বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক কি দিন দিন ভালো হচ্ছে, আর তাতে কি মাথা ব্যথা বাড়ছে ভারতে? বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যাবর্তনের ফলে ইতিমধ্যে অনেক সমীকরণ বদলে গিয়েছে, আর তাতেই নানা প্রসঙ্গ উঠে আসছে। প্রিয় দর্শক, অজানার দেশের আজকের পর্বে বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পর্ক নিয়ে এমন একটা দিক আমরা তুলে ধরতে চলেছি যা এই সময়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে থাকা এক অন্যান্য দৃষ্টান্ত। এই সম্পর্ক কেবলমাত্র কূটনৈতিক সৌহার্দ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অর্থনীতি, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো বহু ক্ষেত্রে বিস্তৃত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। যদিও প্রথম দিকে এই সম্পর্ক বেশ ধীর গতিতে শুরু হয়েছিল, কিন্তু 1976 সালে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর তা ক্রমশ শক্তিশালী হতে শুরু করে। বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী এবং বাণিজ্যিক অংশীদার। চীন বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের মূল দিকগুলি হল বাণিজ্য। চীন বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি উৎস। ইলেকট্রনিক পণ্য, যন্ত্রাংশ, কাঁচামাল এবং ভোক্তা পণ্যের ক্ষেত্রে চীন একটি অগ্রণী সরবরাহকারী। চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিপুল অর্থায়ন করেছে, যেমন পদ্মা সেতু প্রকল্পে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণে চীনের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা, বিদ্যুৎ কেন্দ্র ও বন্দর উন্নয়নে চীনের বিনিয়োগ। এছাড়া বাংলাদেশ চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যুক্ত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগের নতুন সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ। চীন থেকে বাংলাদেশ সামরিক সরঞ্জাম, নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ এবং বিমান সংগ্রহ করে থাকে। বাংলাদেশ ও চীনের মধ্যে নিয়মিত সামরিক প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতার আদান প্রদান হয়। চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ, তবে বাংলাদেশ সব সময় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির উপর জোর দেয়। বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের ইস্যুতে চীনের সহযোগিতা চেয়েছে। চীন মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছে, যদিও এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এই বাংলাদেশ চীনের ভালো সম্পর্ক যে ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে তা কিন্তু স্বাভাবিক। দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতকে উদ্বিগ্ন করছে, কারণ এটি ভারতের ঐতিহ্যবাহী প্রভাব বলয় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা যায়। বাংলাদেশে চীনের ব্যাপক অর্থনৈতিক উপস্থিতি ভারতের বাণিজ্যিক ও বিনিয়োগে প্রভাব ফেলতে পারে। এছাড়া চীন থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা এবং সামরিক সম্পর্ক গভীর হওয়া ভারতের নিরাপত্তা নীতির জন্য উদ্বেগের কারণ হতে পারে। বাংলাদেশ সব সময় তার পররাষ্ট্রনীতিতে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতি অনুসরণ করে আসছে। ফলে বাংলাদেশ ভারসাম্য বজায় রেখে চীন, ভারত এবং অন্যান্য দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। প্রিয় দর্শক, আপনি কি জানেন ভারত ও চীনের মধ্যে কোন লাইন রয়েছে? এ ডুরান্ট লাইন, বি ম্যাকমোহন লাইন, সি র্যাডক্লিফ লাইন, ডি জিরো লাইন? সঠিক উত্তরটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।